আবু জেহেলের বাড়ি গো আবু জেহেলের বাড়ি যতন করি নদী চাচা কইয়া ডাকিল দরজা খুলে দিল নদীকে বসাইল যতন করি বাজার গান তো গাইতেছে কিন্তু ভিতরটা কিন্তু মানে ফাইটা যায় অস্করণের যে মেশালটা আমার ডিস্টার্ব করলো এটা কিন্তু আমার জায়গাটায় আমার নিতে দেয় নাই কথাটা কিন্তু খুব ভালো ছিল অস্করণী যে শহীদ হয়ে গেল এই শহীদ হইয়াও সে মাওলা আলীর কোলে মাথা রাইখা তার জীবনটা দিছে মাওলা আলীর হাতে হাত দিয়া বায়াত হয়ে গেছে কথা আসলে এই জন্যই হয় না কারণ ওই যে আমি সাইজে ছোট তো যত ভালোই কই অনেকের কাছে এটা ভালো লাগবো না কিন্তু কিছু কিছু কইতে দিয়েন বাবা কারণ আমরা তো বড় বইতে হবো কইতে না দিলে আমরা এটা পামো কই থামায় দিলে তো ঝামেলা হয়ে যাবে আর কমো কি আর কর কি আছে ওই কচু পাতার মধ্যে ভাগি ডাইলা দিয়েছে দরজা খুলে দিল নবীজিকে বসাইল যতন করি নদী চাচা কইয়া ডাকিল দরজা খুলে দিল নবীকে বসাইল যতন করি যত খাইতে পারো মজুত রাখিব আমি জন্ম ভরি মদ আছে কইয়ার যত খাইতে পারো মজুত রাখিব আমি জন্ম ভরি এই আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করিব আমি পরমা সুন্দরী এই আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করিব আমি পরমা সুন্দরী ওরে যদি বলো বাচ্চা হব বাচ্চাই ছাড়িয়া দিব বাচ্চাই ছাড়িয়া দিব করতে তোমায় বসাবো প্রতিজ্ঞা করি
করব কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি আমার নবী বলে চাচাজি এই সব দিয়া করব কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা পড়লে আমি খুশি হইতে পারি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা পড়লে খুশি হইতে গো পারি জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীজির পিছনে মারলো কয়েকটা বাড়ি এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীজির পিছনে মারে কয়েকটা বাড়ি নবী রক্তে মাখা শরীর নবী হয় কাতর নবী হয় রক্তে মাখা শরীর নবী হয় কাতর এই দেখিয়া খাদিজা উঠল চিৎকার মারিয়া কোথায় গেল বুঝতে না পারি এই চন্দ্র সরকার এইটাই হচ্ছে অরিজিনাল শরীয়ত যার জীবনে কখনোই কোনো প্রমাণ নেই যে তার নিজের জন্য চুল পরিমাণ পর্যন্ত সে চাইছে একটা বালুকে ৭০,০০০ টুকরা করলে একটা চাররা এই চাররা পরিমাণও ওনার নিজের জন্য উনি কখনো চায় নাই ওনার জীবনে যত যুদ্ধ যত কিছু যতই আহাজারি যতই দুঃখ কষ্ট শুধু সব ওনার এই উম্মতের জন্য আরে যখন আবু জাহেল ওনাকে বাড়ি দিল একটু কথা বলবো আপনারা বলতে বলতে বলবো বাবা পালা দিলেন কেন পালাটা দিলেন কেন তাহলে গানের বৃষ্টি গান দেন আরে বাবা রে এইটা ওনাদের দোষ না এটা হচ্ছে এখন বর্তমান যে আমাদের বিষয়টা এইটার দোষ বহু বয়েতি আছে বহুত আছে মাইয়া বয়েতি পোলা বয়েতি বহুত আছে ওরা পালা মালা জানে না জানে খালি দুইটা গান এই আইয়া দুইটা গান গাইয়া ব্যক্তি মানুষের কান মান দান্দা কইরা হাজার হাজার টাকা বাইট নিয়ে যায় এই টাকা ওই যে গাইয়া নিল ওর লেগো হারাম আর দিল যে ওর লেগো হারাম এখন ভালো কথা মানুষের শোনার সময় নাই ভালো কথা মানুষ বাবা গান গাইয়া এতে বাচ্চা মুগা গান গাইয়া কান্দা শুনে যাবেন না কিন্তু বয়তির কিছু কিছু কথা আছে ওই একটা কথায় একটা মানুষ হেদায়েতপন্থী হয় এই অনুষ্ঠানটা কেন এই আল্লাহর দরবার আইছে কেন মুক্তির জন্য এই আল্লাহর দরবার কেন আছে আমার চান মস্তানের দরবারে কেন আছে মুক্তি পাওয়ার জন্য নুরুল মস্তানের দরবারে কেন আছে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর ওলিদের দরবারে মানুষ কেন যায় মুক্তি পাওয়ার জন্য গান গায়ে যদি আল্লাহ পাইয়া গান গায়ে যদি আল্লাহ পায় আল্লাহরে পাইতো তাহলে ব্যাংকে পাইলে তো সবার আগে তাই আর মানুষ এভাবে কন্টিনিউ করতো না আরে বাবা বুঝাইলাম আমি তো এরকম জায়গা আমি আর জীবনে দেখলামই না বাবা পাইলাম না মনটায় কষ্ট হয়ে গেলাম আগে বুঝতে হবে আমার নবীর পক্ষ নিয়ে আলোচনা করতে হবে
আর নবীর কথা যদি কারো কাছে খারাপ লাগে আমি তো মনে করি ওই মানুষই না। বাবা নবীজির গুণমান, নবীর শান মান, গুণগান গাওয়া তার কানে খারাপ লাগবো, ওর কানের মধ্যে 6 ইঞ্চি সীসা বইয়ে দিব। ওই যে তুমি আইবা রে সেদিন আইসা আমারে ভাইবা, তুমি আইবা শালায় কত বড় পোড়া কপাল। এই হালাইছে আমার গানটা লেখছে আমার হালা লাগে, কারণ ওই না বুঝা, কারণ তুমি আইবা রে সেদিন এসে আমারে পাইবা না, এটা মিথ্যা কথা। কোন সময় কোন দিনও বন্ধু ওই তোমারে দেখতেও যাইব না, রাইব না। তুই এই কথা সাহসী পাস কেমনে? তুমি আইবা সেদিন এসে আমারে পাইবা না, তোরে পাইলে পাইলো, না পাইলে না পাইলো, তুই মাইকা গসকে। যদি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আশা করিতে ওয়াজ করুনি কিনা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশা করিতে ওয়াজ করুনি, আশেকের উপর আশেক নাই, তাই আশেক ওয়াজ করুনি। নবীর প্রেমে পাগল হয়ে খালি সারা জীবন ঘুরছে, নবীরে পাই নাই, কিন্তু একবার ওয়াজ করুনি কয় নাই তুমি আইবা রে ওই দিন আইয়া আমারে পাইবা না। কারণ উনি শুধু ত্যাগ করতে শিখছে, উনি ভোগে নাই। একজন এখন কমুকি কথা কইতে গেলে তো খালি ওনার পালার মধ্যে যাইব, কারণ তো এসপাইরা যাইতাছে। কই কি নবীর কথা শুনতে বলে খারাপ লাগে, 2টা জায়গায় বেকট দিয়ে লাইলো। তবে বাবা আমি আর হারাইতে কোনো কথা কমু না, আপনারা আনছেন। আজকে আমি হইলো কামলা, আপনারা হচ্ছেন আমার মনিব। যেই গান শুনতে চাইবেন খালি ইংলিশ বাদে লেখা দিবেন, সব সাপ্লাই, সব গান। কিন্তু আমার পালাটা কিন্তু শরীয়ত, এটা মাথায় রেখে যতক্ষণ পালা চলবো ততক্ষণ আমার 2-4 কথা কয় লাগবে। বসে কান্দে দরজায়, এত রাইতে কোথায় গেল বুঝতে না পারি। এদিকে বিবি খাদিজা বসে কান্দে দরজায়, এত রাত্রে কোথায় গেল বুঝতে না পারি। দেখে রক্তে মাখা শরীর, নবী হয় কাতর, এই দেখিয়া খাদিজা উঠে চিৎকার মারি। রক্তে মাখা শরীর, নবী হয় কাতর, এই দেখিয়া খাদিজা চিৎকার মারি। নবী হয় এমন কাম, বলেন হুজুর তাহার নাম, নবী কয়া বুঝাহে মাইরাছি বাড়ি। যে কইরাছে এমন কাম, বলেন আপনি তাহার নাম, নবী কয়া বুঝাহে মাইরাছি বাড়ি। মারতে বাড়ি দুঃখ নাই আমার আমি যাইতে, দুঃখ নাই আমার আমি যাইতে চাই, তবুনি কলে মাতারে পড়াইতে পারি। নবীজি সোনার খনি, ধৈর্য কুলের শিরোমণি, পারের কান্দারি। নবীজি পরশমণি, নবীজি সোনার খনি, ধৈর্য কুলের শিরোমণি, পারের কান্দারি। ওদি আল্লাহ নবীর কান্দে কইয়া, আল্লাহ নবীর কাছে কইয়া,
চাচা কুইয়া ডাকিল দরজা খুলে দিল নবীজিকে বসাইল বাজান যত্ন করি জাহেল কয় মদ আছে তৈয়ারো যত খাইতে পারো মজুত রাখিব আমি জনম ভোগী করে বাজারে আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করিব আমি রমা সুন্দরী আয় হায় যদি বলো বাদশা হব বাদশাই ছাড়িয়া দিব প্রত্যেক তোমায় বসাবো প্রতিজ্ঞা করি আমার নবী বলে চাচাজি এই সব দিয়া করবো কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা পড়লে খুশি হইতে পারি ওরে যাকে এই কথা শুনিয়া বাবা হাতে চাবুক নিয়া নবীজির পিঠে বাড়ি কয়েকটা বাড়ি যাকে এই কথা শুনিয়া বাবা হাতে চাবুক নিয়া নবীজির পিঠে বাড়ি কয়েকটা বাড়ি নবী রক্তে মাথা সরিল নবীজি হয় কাতর এই হয় নবীজি চললেন বাবা খাদিজার বাড়ি খাদিজায় কয় কে কইরাছে এমন কাম বলেন হুজুর তাহার নাম নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি আমারে মারছে বাড়ি দুঃখ নাই বাজান আবার আমি যাইতে চাই তবুনি কলেমা তারে পড়াইতে পারি আমার নবীজি পরশমণি নবীজি সোনার খনি ধৈর্য ফুলের শিরোমণি পারের কান্দারি আমার নবীজি পরশমণি নবীজি সোনার খনি ধৈর্য ফুলের শিরোমণি পারের কান্দারি ওদিন আলাউদ্দিন কান্দে বইয়া আল্লাহ নবীর কাছে যাইয়া আমার সারা রাত্র গান শেষ আমি আর কথা বলবো না বেশি কথা কারণ অনেকের কাছে এটা বিরক্তকর শুধু একটা কথা বলে শেষ করে দেব সেটা হচ্ছে বাবা এইখানে যদি নবীর ভালোবাসা না থাকে তার ইহকাল পরকাল কোথাও কোনো জায়গা নাই এই বলি আমার আসল সংকলন ধন্যবাদ আপনারা কি আমি 10 টাকা দিব ভাবছেন নিয়া সারা 10 টাকা নিব কিন্তু 10 টাকা দিব না আপনাকে বিশেষ করে কি আমি কিন্তু হালিম ভাইকে আমি অন্তর থেকে খুব ভালোবাসতাম এতটাই ভালোবাসতাম ওরে ওনাকে দিয়ে কিন্তু আমার বাড়িতে গানও আমি গাইছি লাগবো না থ্যাংক ইউ লাগবো না ওনাকে এতটাই ভালোবাসতাম যে পাগল টাইম নিয়ে যাই হোক ওরে আমাদের বাড়িতে এক কলা গান আমি দেই আমাদের বাড়িতে এনে নিয়ে আমি গানও গাইছি এতটাই ভালোবাসছি কিন্তু ভালোবাসার যে যাকে ভালোবাসে তাকে মান দিতে হয় তার মান যদি ক্ষুণ্ণ হয় সেখানে আর ভালোবাসা থাকে না এজন্য ভাই সব জায়গায় আমি বলি আপনাকে গুণীজনকে সম্মান করবেন মানিজনের মান দিবেন আল্লাহ আপনার মান বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ মান বাড়ানোর মালিক আল্লাহ গুণীজনকে সম্মানীকে অসম্মান করে মান বাড়াইতে চাইলে তার মান আরো শেষ হয় বাড়ে না আপনি সম্মান করবেন আপনার মান আমার আল্লাহ বাড়িয়ে দিবে কথা কি ভুল বলছি ও আচ্ছা রেজাউল মাইজভান্ডারী সাহেব তিনি এসেছেন মাদারীপুর কালকিনি থেকে পীর সাহেব রেজাউল করিম মাইজভান্ডারী আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই তারই গান ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের চরবদ্র সুনামী এবং বাংলাদেশের সুনামধন্য গায়ক শাহ আলম সরকার গান করবেন তো আজকে দুরবি তিনি এসেছেন আমি তাকে বলবো আপনি পীর সাহেব মানুষ আপনি মঞ্চে এসে বসবেন আপনার প্রতি আমার সালাম রইল
জামাত মেম্বার ভাই আমাকে একটি গান স্টেজে আসার আগে আমাকে গাইতে বলছেন, তো আমার সময় সুযোগ পালা নিয়েছি, হয় নাই, আমি গাইতে পারি নাই। তা আমি সেই গানটি আগে রাখি, তারপরে আমার মন থেকে একটি বিচ্ছেদ গান করে আমি বসে পড়বো। আর কোনো পালা নাই, আর কোনো কথাও আমাদের নাই। তুমি
এটা হলো নিজের দুঃখে, সেটা হলো যে ডাক দিয়েছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এইভাবে যদি গান চলতে থাকে তাই এখান থেকে আমার সৌদি যাওয়াই ভালো। এই গান আমার গাওয়ার দরকার নাই। একটা কথা বলি আপনাকে, শুনেন। আপনি যে মূল বিষয়টা ধরে তুলছেন এটার জন্য আপনার ধন্যবাদ, কিন্তু আপনি কিন্তু আবারও একটা ঝগড়ার সৃষ্টি করলেন, আমার একটা ব্যবস্থা করে দিলেন, এটা কালকে আবার ভাইরাল হইব। কেমন? আপনি ওইটাই বললেন যে আপনি আর একটা গালি দিলেন দুলাল সরকারকে। এইটা আবার অনেকজনে আবার ভিডিও করে কইব যে ওদিনকে শালম সরকারে কইছে, আবার এদিনকে দুলাল সরকারে কইছে। তাহলে আপনি কথাটা নিয়ে ওইভাবে নেন কেন? সমস্যা কোথায় আপনার? তার মানে আপনার কাছে আমি এই পর্যন্ত এইটাই পাইছি যে বেশি পাইছি, আপনার মধ্যে রহমত পাইনি। আগে ভাষা বুঝতে হবে। আচ্ছা বাবা, স্কুল মাদ্রাসা যখন যায়, স্কুল গেলে ওটারে কি কয়? পাঠশালা। কি কয়? পাঠশালা। ওটা হলো পাঠ, পরে হইলো শালা। আচ্ছা, শালা না এটা কি গালি দেওয়া হইলো? আপনারা জ্ঞানী বলে যাও, বলবেন আমাকে গালি দেওয়া হইলো? আচ্ছা, রান্ধনশালা কয় না? রান্ধনশালা। আচ্ছা, এটা কি গালি দেওয়া হইলো? পাঠশালা, রান্ধনশালা। আমি কইছি গানটা যে লেখছে ওই আমার শালা। কেন? এই গানটা যে লেখছে ওই আমার শালা লাগে বিদায় কইছি। আপনি ওইটাই এইটা এমন ভাবে উপস্থাপনা কইরা মানে একটা আমার ব্যবস্থা করে দিয়েছেন। কালকে আবার ফেসবুকে আইব হালিম দেওয়ান দুলালের শালা কইছে। দেখছেন সমস্যাটা কই? এই কামগুলা কিন্তু এই বইয়ে বইয়ে করে। ঝগড়াটা সেদিন শালম সরকারকে আপনারা তো একেবারে বাহবা দিচ্ছেন। আই হাই, শালম সরকার উমুক হালিম দেওয়ান বেদব। এইটা আমার কথাটা ওইখানে না। আমি হইল কাজল দেওয়ান রে বাপটা কি আরিফ দেওয়ানের ভাই। দেখেন কথাটা, কাজল দেওয়ান হলো আমার কাকা গুরু, আরিফ দেওয়ানের ভাই। আচ্ছা, আমি যদি একটা লোকের 10,000 বাবা কই, একবার যদি আমি আবেগবশত তাইসা কই হ্যাঁ রে বাপটাই হালামু, এটা কি প্রেমের না ঝগড়া? আমি যদি 10,000 বার বাপ ডাকি, হ্যাঁ কি আমার একবারও বাপ ডাকবো না? কেউ সন্তানকে কি বাবাই বাবা কয় না? কয়। হয়তো বলাটার মধ্যে ওরকম। ওইটারে আপনি ঝগড়া নিয়ে তার করাইয়া আপনার পেছ থেকেই আপনি কাইটা গিয়া লাগাইছেন। পুরা পালাটা দেন নাই, পুরা পালাটা দেন নাই। 4 মিনিটের একটা ভিডিও আপনি করছেন কি? আপনি কালকে ফুল না, আমি আবার আরো মাইকিয়া কইলাম ফুল না, হারা জীবন দিল হালিম দেওয়ানের কিচ্ছু বুঝে বলেন, কারণ আমি হালিম দেওয়ান। আপনি আপনি ওইটারে আপনি এটা করেন কেন? আমার দুঃখটা এটা করেন কেন? এইটা করেন কেন? এটা যে এইটা করেন কেন? আপনার সমস্যা কোথায়? এইটা করা। আচ্ছা দেখো, কইলো কয় কি কথাটা কিন্তু আমি হাইসা কইছি যে পেট মাস্টারের যে আপনি এই তুই কিন্তু হিয়াই দিস, কথাটা কিন্তু প্রেমের। ওইটা কইলো কি রাজায় রাজায় ঝগড়া হয়, চামচিকাই করবো কি? ওই আপনার লগে পেট বাজে, আপনার ছোট ভাই, ওরা চামচিকা না কইয়া ওরা আদর কইরা কইলে আপনার সমস্যাটা হইতো কোন জায়গায়? আপনি একটা কথা মনে রেখেন, মাওলানা জালালউদ্দিন রুমি বলছে আমি এত লিখলাম, এত পড়লাম, আল্লাহর সাক্ষীর প্রস্তাবিশ লাভ করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমি পাগলের শামস তাবরির হাতে গিয়ে হাত দিয়া বায়াত হয়েছি। আমি বুঝছি কেন মাওলানা জালালউদ্দিন রুমি অনেক কিছুই জানতো, কিন্তু দেখছে জানার মধ্যে কিছু নাই যদি মানা না থাকে। তাইলে যতই জানলে হোক না কেন, সে যদি না মানে তাইলে ওই যাই না লাভ নাই। আপনি ভালো বিষয়টারে ঝগড়ার মাধ্যমে নিয়ে একটা কাইজা সৃষ্টি করে দিয়া আপনি থুয়ে দেন, উপস্থাপনা কইরা এমন ভাবে দিয়ে দেন মিডিয়ার মধ্যে, মানে পুরো দোষটাই একেবারে পাশের বয়াতির উপরে চাপাইয়া দেন। এরকম হয় কেন? কারণ কি? না, আমার এই কথাগুলো আমার বলার দরকার ছিল, আমি বইলা দিছি। কারণ বিষয়টা হচ্ছে যে একটা কথারে সব কথারে ধইরা সব বয়াতিরে ছোট করা